সুপার হিরো মুভি দেখতে তো আপনারা সবাই পছন্দ করেন, তাই আমি আজকে নিয়ে এসেছি ডিসি মুভির সবচেয়ে লেটেস্ট মুভি দ্য ফ্ল্যাগ। মুভিটি পুরোটাই ড্রামা এবং স্টোরি কিলিং এ ভরপুর। নতুন হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পুরো স্টোরি না দেখলে অনেক কিছু মিস করবেন। চলুন শুরু করা যাক আজকের এই মুভি। গল্পের শুরুতে আমাদের একটা ছেলেকে দেখানো হয় যার নাম বাড়ি। এই ছেলেটি ছিল এই মুভির মেন হিরো অর্থাৎ ফ্ল্যাগ। সে তার অফিসে যাচ্ছিল, কিন্তু অফিসে যাওয়ার আগে তার অনেক ক্ষুধা লাগে, তাই সে একটা স্ট্রিট ফুডের দোকানে যায় এবং স্যান্ডউইচ অর্ডার করে। এবং সুপার হিরোদের বস তাদের কল করে। সে বলে তোমার একটা মিশন সাকসেস করতে হবে। কিছু দুষ্কৃতী করোনার মতো গ্যাস চুরি করেছে এবং তাদের ধরাটা খুবই ইম্পর্ট্যান্ট। তখন ব্যাডি বলে এসব কাজ করার জন্য তো সুপারম্যান ও ওয়ান্ডার ওম্যান আছে, কিন্তু তার বস তাকে বলে তারা অন্য কাজে ব্যস্ত আছে। কিন্তু ব্যাডি একটুও সময় নষ্ট না করে তার সুপার পাওয়ার ড্রেস পরে নেয়। সেখানে যাওয়ার জন্য সে প্রস্তুত নিয়ে নেয়। বিদ্যুতের গতিতে সে সেখান থেকে পৌঁছে যায়। সে সেখানে গিয়ে দেখে দুষ্কৃতীরা অনেক আগে ভাইরাস নিয়ে সেখান থেকে চলে যায়। সে আসার আগে চোরেরা বোম ব্লাস্ট করে যায়, ফলে সেখানে সব বিল্ডিং ধসে পড়তে শুরু করে। সে চিন্তা করে সেখান থেকে তো চোরেরা পালিয়ে গিয়েছে, প্লাস চিন্তায় পড়ে যায় সে চোর ধরবে নাকি বিল্ডিং গুলো থেকে মানুষ উদ্ধার করবে। তারপর ফ্ল্যাশ ব্যাটম্যানের হেল্প চায়। এরপর এন্ট্রি হয় দ্য ব্যাটম্যানের। ব্যাটম্যান ফ্ল্যাশকে বলে তুমি বিল্ডিং সামলাও, আমি চোরেদের পিছু করছি। কিন্তু বিল্ডিংটির সবচেয়ে উপর তলায় ছিল বেবি হসপিটাল। বিল্ডিংটা ধসে পড়ার কারণে সেখান থেকে শিশুগুলো পড়ে যাচ্ছিল। কিন্তু দ্য ফ্ল্যাশের সুপার স্পিড এবং সুপার পাওয়ারের কারণে এতটাই বেশি ছিল, তার সবকিছু এত স্লো মোশন লাগছিল। সে অফিসে যাওয়ার আগে কিছু খায়নি, সেই কারণে তার ব্যাটারি লো হয়ে যাচ্ছিল। বিল্ডিং থেকে সমস্ত খাবার সে খেতে শুরু করে। সে খাওয়ার পর আবার আগের মতো হয়ে যায়। এরপর এক এক করে সমস্ত বাচ্চাদের বাঁচিয়ে নেয় এবং সব বাচ্চাদের একটি লাইনের মধ্যে দাঁড় করিয়ে দেয় এবং সব বাচ্চাদের একটি বেডের মধ্যে রেখে উদ্ধার করে নেয়। এরপর আবারও আমরা ব্যাটম্যানকে দেখতে পাই। সে তার সুপার বাইক নিয়ে চোরদের পিছু করছিল। সে চোরেদের গাড়ির সামনে আসলে সাথে সাথে সে চোরেদের গাড়ির উপর উঠে যায়। তারপর সে এক একটা করে ধরে ধরে মারতে শুরু করে। সে গাড়িতে উঠে যাওয়ার পর ড্রাইভার তাকে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং ড্রাইভার চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে দেয় এবং গাড়ি ব্যালেন্স হারিয়ে ফেলে। গাড়িটি ব্যালেন্স হারিয়ে ব্রিজে ভেঙে নদীতে পড়ে যাচ্ছিল। তখনই ব্যাটম্যানের রোপ গানটা কাজ করছিল না। তখন ব্যাটম্যান কি করবে চিন্তায় পড়ে যায়। তখনই সেখানে এন্ট্রি নেয় ওয়ান্ডার ওম্যান। তারপর ব্যাটম্যানকে বলে দেরিতে আসার জন্য সরি, এবং ওয়ান্ডার ওম্যান তাদের উদ্ধার করে নেয়। তারপর সেখানে ফ্ল্যাশ চলে আসে। ফ্ল্যাশকে দেখে ওয়ান্ডার ওম্যান বলে তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। ওয়ান্ডার ওম্যান সেখান থেকে চলে যায় এবং বেডিও তার স্পিডের সাহায্যে ওই স্ট্রিট ফুড দোকানে যায় এবং সে স্যান্ডউইচ নিয়ে সেখান থেকে অফিসে চলে যায়। অফিসে যাওয়ার পর ব্যাডির বস অনেক রেগে যায়, কারণ ব্যাডি অনেক লেট করে অফিসে এসেছিল। কিন্তু তাৎক্ষণিক অফিসের সব কাজ শেষ করে দেয় এবং সে অফিস শেষ করে সেখান থেকে বেরিয়ে পড়ে এবং সে তার পুরনো একটা বান্ধবীর সাথে দেখা করে। সে ছিল একজন জার্নালিস্ট। বেডি বলে আমি তোমার বাবার উপর কাজ করছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি তোমার বাবাকে বাঁচাতে পারবো না। সমস্ত প্রমাণ তোমার বাবার বিরুদ্ধে, সেটা আদালতে প্রমাণ করা হবে। তোমার বাবার ফাঁসিও হতে পারে। তখন ব্যাডি অনেক রেগে যায়, কারণ সে জানতো তার বাবা তার মাকে খুন করেনি। এইবার সে ব্যাডি দ্য ফ্ল্যাশ সুপার ড্রেসটি পরে নেয় এবং সে পুরনো বাড়িতে আবারও যায় এবং সে তার ছোটবেলার পুরনো কথাগুলো আবারও মনে করতে শুরু করে। ব্যাডির মা যেদিন মারা গিয়েছিল সেদিন কি হয়েছিল। ব্যাডির মা ব্রেকফাস্টে স্পাইসি খাবার বানাচ্ছিল। বাজার থেকে টমেটো কেচাপটি আনতে ভুলে গিয়েছিল, তাই ব্যাডির মা তার বাবাকে মার্কেটে পাঠায়। এদিকে আমরা দেখি ব্যাডির বাবা মার্কেটে চলে যায় এবং ব্যাডি একটা রুমের মধ্যে লিখতেছিল। সে ফাঁকে একটা চোর বাড়িতে ঢুকে তার মাকে মেরে চলে যায়। তখনই সেখানে ব্যাডির বাবা বাজার করে চলে আসে। তখন ব্যাডির বাবা বলে তাড়াতাড়ি পুলিশকে কল করো। পুলিশ এসে জানতে পারে হত্যা করার আগে সেখানে একমাত্র ব্যাডির বাবাই ছিল, তাই পুলিশ বাধ্য হয়ে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। ফ্ল্যাশ সম্ভাব্য শক্তি কাজে লাগিয়ে টাইম ট্রাভেল করতে পারত। সে এক পর্যায়ে চিন্তা করে যদি আমি আমার মাকে মরতে না দিই। তারপর সে একটা অন্য গ্রহে চলে যায়। সে সেখানে তার সমস্ত অতীত দেখতে পায়। সে হঠাৎ লক্ষ্য করে তার এনার্জি লেভেল কমে যাচ্ছিল এবং আবারও সে পৃথিবীতে ফিরে আসে।
ফিরে এসে ব্রেসের সাথে দেখা করে, ব্রেস অর্থাৎ ব্যাটম্যানের সাথে দেখা করে এবং প্লাস তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা শেয়ার করে। তখন সে ব্রেসকে বলে, আমার মা যদি টমেটো কেচাপটা নিয়ে যেত, না ভুলে যেত, আমার মাও মরতো না আর আমার বাবাকেও জেলে থাকতে হতো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি টাইম ট্রাভেল করে সবকিছু ঠিক করে দিব। তখন ব্রেস বলে, এটা করা একদমই ঠিক হবে না। এটা করা মানে আমাদের সুপার পাওয়ার মিস ইউজ করা। কারণ তুমি যদি না মরতে তুমি কখনো ক্লাস হতে না, আর আমার মা বাবা যদি না মরতো আমি কখনো ব্যাটম্যান হতাম না। তাই যেটা হয়ে গিয়েছে সেটা মেনে নাও এবং টাইম ট্রাভেল করা তোমার জন্য ঠিক হবে না। প্লাস এখানে ব্রেসের কথা শুনে না এবং সে আবারও তার পাওয়ারকে মিস ইউজ করে এবং দ্য ফ্ল্যাশের আজকে পড়ে নেই। এরপর সে টাইম ট্রাভেলে যায় এবং সে চিন্তা করে, আমি যদি সবজির ব্যাগে টমেটো কেচাপটি রেখে দিই তাহলে আমার মা মরবে না আর আমার বাবাকে জেলে যেতে হবে না, এবং বাড়ি সবকিছু ঠিক করে আবারও বর্তমানে ফিরে আসে। এটা চিন্তা করে এবং যে বর্তমানে ফিরে আসার সময় তাকে একটা মানুষ ঘুষি মারে এবং সে তার অতীতের সময় ফিরে যায়। সেই সময়টা ছিল যখন তার বয়স ছিল 18 বছর এবং সাথে সাথে সে তার ফ্ল্যাশ ড্রেসটি চেঞ্জ করে এবং তার বাসায় যায়। সে আবারও তার মাকে জীবিত দেখে এবং সে অনেক খুশি হয়। সে মনে মনে চিন্তা করছিল সবকিছু ঠিক করে এখন সে বর্তমানে ফিরে আসবে। সে যখন জানালা দিয়ে দেখে তখন অবাক হয়ে যায়। তখন সে সঙ্গে সঙ্গে ব্যারি 1 ব্যারি 2 এর কাছে চলে যায়। তারপর ব্যারি 1 ব্যারি 2 কে বলে, আমি তোমার ফিউচার এবং তুমি ফিউচার একজন সুপার হিরো। আজকের দিনটা তোমার জন্য অনেক স্পেশাল এবং আজকের দিনেই তুমি সুপার পাওয়ার পেয়েছিলে। আজকে যদি তুমি সেই সুপার পাওয়ার না নাও তাহলে আমি কখনো ফিউচারে ফিরে যেতে পারবো না। কিন্তু পাওয়ার পেতে গেলে কেমিক্যাল আর সাথে বিদ্যুৎ ও বজ্রের আঘাত পেতে হবে।